একদল ক্ষুদ্র দুষ্কৃতিকারী আমাদের মাঝে ঢুকে পড়েছে। আমরা কি তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি? সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমি বলবো আমাদের ব্যানারের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা একটু সরে দাঁড়ান। আমাদের স্টেজের ডান পাশে প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের সমাবেশকে সুন্দরভাবে চালাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনার এখানে সাংবাদিক ছাড়া কেউ থাকবে না। সাংবাদিক ছাড়া এখান থেকে সবাই সরে দাঁড়ান। সাংবাদিক ছাড়া এখান থেকে সবাই এখান থেকে সরবে। সাংবাদিক ছাড়া আপনাদের দয়া করে বলা হচ্ছে একটু সরে যায় ভাই, পুরো ব্যবস্থা করেন। সাংবাদিক ছাড়া সবাই সরে আসে। ঠিক আছে, অনুরোধ করছি আবার শুরু করেন। ছবি আসে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ 17 বছর সংগ্রামী বন্ধুগণ, প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা, গাজীপুরের সকল পলিটেকনিক্যালের শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন বিগত 17 বছরে বাংলাদেশের জমিনে বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতির পথে একমাত্র বাধা হিসেবে দাঁড়িয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ফ্যাসিবাদ নির্মূলের পরে আমরা কারিগরি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে পুনরায় গঠন করার জন্য পড়াশোনায় মনোনিবেশ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় 2021 সালে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার রাতের অন্ধকারে একটি প্রশ্নবিদ্ধ নিয়োগ দিয়েছিল। রাতের অন্ধকারে নিজেদের দলীয় লোকদের কারিগরি সেক্টরে ঢুকিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায় তারা করেছিল। দুঃখের বিষয়, বাংলার মাটি থেকে স্বৈরাচার আওয়ামী সরকার দূর হলেও বাংলার মাটি থেকে তাদের রেখে যাওয়া ক্রাফট ইন্সট্রাক্টররা দূর হয় না। আওয়ামী লীগের অবৈধ নিয়োগ দিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারদের প্রতিনিধি অবৈধ নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে এই কারিগরি সেক্টর থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিতেই হবে। আমি আরো বলতে চাই, একটি দেশের প্রকৃত উন্নয়ন এবং অগ্রগতি মূলত কারিগরি শিক্ষার মধ্যেই নিহিত। কিন্তু দুঃখের বিষয়, পতিত স্বৈরাচারদের একটি কুচক্রী মহল এই কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে এই কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে মূলত এই বাংলাদেশের এই জাতির উন্নতি এবং অগ্রগতিকে ধ্বংস করে দিতে চায়। আমরা স্বৈরাচারের রেখে যাওয়া সেই দালালদের নির্মূল করে কারিগরি সেক্টরকে স্বৈরাচার মুক্ত করে মেধার ভিত্তিতে কারিগরি সেক্টরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের জনগণের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারিগরি সেক্টরের যারা বুঝে অথবা না বুঝে বিরোধিতা করে তারা মূলত দেশের উন্নতি এবং অগ্রগতির বিরোধিতা করে। কারিগরি সেক্টরের যারা বিরোধিতা করে, আমি আবার বলছি, তারা মূলত এই জাতির উন্নতি এবং অগ্রগতির পথে বাধা দিচ্ছে। আমরা তাদেরকে রাজপথে রুখে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আরপিআর কোচিং সেন্টারের প্রকৌশলী পবিত্র রায়। আমাদের সাবেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলী পবিত্র ভাইকে তার সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দীর্ঘদিন যাবৎ স্টুডেন্টদের নিয়ে সকল মহল থেকে যে ধ্বংসের পায়তারা চলছে তার জন্য দীর্ঘদিন যাবৎ ডিপ্লোমা স্টুডেন্ট মাঠে আছে এবং যে ধ্বংসের জন্য যে কার্যকলাপগুলো চালাচ্ছে সেটা রুখে দেওয়ার জন্য ডিপ্লোমা স্টুডেন্ট সহ আমরা এক্স স্টুডেন্ট ভাইরা তাদের সাথে একসাথে আজকে শিববাড়ির মাঠে আমরা একত্রিত হয়েছি। আমরা চাই তাদেরকে রুখে দিতে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলা তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম ফাঁসিবাদীদের যেভাবে আমরা রুখে দিয়েছি সেইভাবেই আমরা যারা ডিপ্লোমাদের নিয়ে এই প্রহসন চালাচ্ছে, ধ্বংসের পায়তারা করছে, তাদেরকে রুখে দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবেই। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে।